আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়লাম আম নিয়ে। আমগুলো আমার ধোয়া ওয়াশ করা আছে, তারপরে আবার ওয়াশ করতেছি। আমার ইমিডিয়েট যে বড় বোন, আমার সেজো বোন, তারা খেলা দেখতে যাবে আমেরিকা। এই জন্য আসলে এই গোলাপ বাগানটা সে সব করে খায়। এই আমটা সে আর পাবে না, তাই এই আমটাকে কালকে আমি এগুলো ধুয়ে রাখছি, তার জন্য আজকে কেটে কেটে এগুলো সব ডিবে রাখবো। এখন আবার ধুয়ে রাখতেছি, যাতে কষ্টটা করতে আসি, যাতে বোনের কোনো রকম হাইজেনের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আবার আমগুলোকে ধুয়ে নিতেছি। আমগুলো ধোয়া কালকে আমি সবগুলোই দেখেন একদম ফ্রেশ, তারপর আবারও ধুয়ে নিতেছি, কোনো রকম যাতে ইয়া না হয়। যেহেতু বাচ্চা খাবে, বোন খেলে অত সমস্যা হইতে না। বোনের বাচ্চাটা ছোট, একটার 10 বছর, একটার 2 বছর, মানে একটার 11, এক অলরেডি 10 10 10:30 হয়ে গেছে, আর একটার 1.5 বছর 2 বছর হয়ে যেতেছে। তাহলে যেহেতু বাচ্চাটা ছোট, এই জন্য আসলে পরম যত্নে করা। আর তারা খেলা দিতে তার সুন্দরভাবে যায়, সুন্দরভাবে ফিরে এসে যাতে আমগুলো খাইতে পারে, এই দোয়াই করি। এখন তারা তো 3 দল। আমার বোন জামাই করে ব্রাজিল, আমার ভাগনা করে স্পেন, আমার বোন করে আর্জেন্টিনা। এখন কি ওইখানে যে খেলা দেখে কি ফেরত আসতে পারবো নাকি গ্যাঞ্জাম লেগে যাবো, এটা তো বুঝতেছি না। তবে আসলে আমাদের ভাই বোনরা আমরা খেলা নিয়ে এত এক্সাইটেড না, যে যেভাবে দেখি মানুষ এত এক্সাইটেড, এগুলো আসলে ঠিক না। আমরা অনেকেই তো, যেমন আমার কথা বলি, আমি এমন আমি হুদাই সাপোর্টার। মনে করেন আমার কাছের মানুষরা ব্রাজিল করতে, আমিও ব্রাজিল করি, বাট ব্রাজিলের আমি খেলোয়াড়দের পুরো সবার নাম বলতে পারবো না। আমি না, আমি চ্যালেঞ্জ করব, বাংলাদেশের প্রায় 80% মানুষ যারা দল করে তারা অনেক প্লেয়ারের নাম বলতে পারবে না। ওই ঘুরে ফিরে নাম বলবো আপনার, এই যেমন মনে করেন যে আর্জেন্টিনা মেসি, তারপরে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, যেগুলো ফেমাস, যেমন আপনার ব্রাজিলের এটার নাম কি পুস্কাটা, যেমন নেইমার। তবে আগে যখন আমরা খেলা দেখতাম, অনেক আগে 2001 ওই সময় ছোট ছিলাম, ওই সময় যখন খেলা দেখতাম তখন ভালো লাগতো। কারণটা কি, তখন ওই অনেক প্লেয়ারের নাম জানতাম, রোনাল্ডো, কাকা, তারপরে রিবার্টো কার্লোস, তারপরে অনেকগুলো এই নাম ওই সময় জানতাম। বাট এখন খেলার ওরকম মজাও নেই, খেলা দেখিও নেই। এই যে পরম যত্নে বোনের জন্য এইভাবে রাখবো, একটা করে এইভাবে, তারপরে বোনে সুন্দর মতো খায়। তো এই জন্য আপনাদের সবাইকে আসলে রিকোয়েস্ট একটাই, যে যারা খেলা দেখা ভালো, কিন্তু খেলা নিয়ে এত মাতামাতি করা ভালো না। ব্রাজিল আমার কিছু লাগে না, আর্জেন্টিনা আমার কিছু লাগে না, কোনো দলই কিছু লাগে না। তবে বাংলাদেশি হিসাবে বলতে চাই, যদি দল করতে চান তাহলে করা দরকার ইরান, বাঘের বাচ্চা ইরান। কি খেলা দেখাইলো আমেরিকায়, নাকানি চুবানি খাওয়াই দিয়েছে। আমাদের মুসলিম জাতির জন্য এটা একটা গর্ব। সেই জন্য বলি যে যদি আসলে কেউ দল করার, আমি যেমন বলতেছি, আমার আগে ব্রাজিল করতাম, ব্রাজিল ক্যান্সেল, ব্রাজিল না বুঝে করছি। এখন আমার মুসলিম দল করবো, আমি ইরানের সাপোর্ট। অনেকে তো বলতে ভয় পায়, চিন্তা ফেসবুকে কমু, আবার কি হয়, বন্ধ করে দেখ। সত্যতে কখনো করতে নেই। এই ট্রাম্পে যে দেখছেন কি একটা তামাশা করলো, এক মহিষ, আরে মানে ট্রাম্প তোরে আল্লাহ এত বড় আমেরিকার একটা প্রেসিডেন্ট বানাইছে, তোর মতো একটু মহিষ দেখা যাইতেই পারে, এর লেগেছ। আর এটারে এই মহিষরা জ্বালাবি, মানুষরা মুসলমানরা জ্বালাস, মুসলমান যেটা খায়, যেটা মুসলমানের জন্য হালাল করা হয়েছে, তুমি সেই জিনিসটাকেও এই আটকে রাখছো, বন্দি করে রাখছো। যাক, আল্লাহ ছেড়ে দেয় না, তোমার বিচারও আল্লাহ করবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে একটাই দোয়া করে, আল্লাহ যাতে ট্রাম্পকে হেদায়েত নসিব করে, সবাই বলবেন আমিন। তাহলে আমরা এখন এটা কেটে নিই। আর একটা কথা, এই যে রাস্তাঘাটে ভাই বোন এর মারামারি পারাপারি থেকে বিরত থাকেন। এরা ইহুদি নেশার, ব্রাজিল, আর্জেন্টিনা যত দল আছে খেলা দেখেন, সাপোর্ট করেন, কিন্তু একদল একজনের করে না। ফেসবুকে তো সমানে এই আর্জেন্টিনা ব্রাজিল ওগুলো ধরে জিজ্ঞান দরকার, এই বেটা তুই নাম কর। ওদিন একটা আমি চটপড়ি আনতে গেছিলাম, এক পিচ্ছি দেখি ওই পড়া আর্জেন্টিনার পড়া, আমাকে কিছু নাম জানো, মেসি, আমাকে মেসির নাম আমিও জানি, অন্যটির নাম কর। পরে আমার এই নাম কইতেছে নানি, এমন লেটেস্ট নাম কয়, নানি আছে, তারপরে মেসি আছে, তারপর আরেকটা কি জানি নাম বসে, তারপর আরেকটা নাম বসে নুনু। এখন এই নাম বলে সে হাইসে দিছে। আমি তাহলে এটা কোনো নাম আসলেই আছে, আপনারা দেখেন প্লেয়ারের নাম, তবে প্লেয়ারের নামগুলো সুন্দর হওয়া উচিত। আচ্ছা, আমরা এখন এটা কেটে নিই, তারপরে আবার আসতেছি।
দেখছেন এই যত্ন করে নিতেছি। শুনেন, ভাই বোনের ভালোবাসা কখনো বৃথা যাবে না। ওই বাইরের মানুষের ভালোবাসা বাদ দেন, বন্ধু বান্ধব বাদ দেন। বন্ধু বান্ধব আকামা, বন্ধু বান্ধব যত পর্যন্ত আপনারা আছে খাওয়াইতে পারবেন তত পর্যন্ত বন্ধু বান্ধব থাকবো, সবাই না অবশ্য, তারপরেও বেশিরভাগই এটা। কিন্তু ভাই বোন দেখবেন মানুষের মিলতে পারে না, ভাই বোনের সাথে এটা শয়তান আমাদেরকে অনেক প্রবঞ্চনা করে আমাদের ভাই বোন থেকে আলাদা রাখে। আমি রিকোয়েস্ট করব, আমি মেসেজ দিচ্ছি যে আপনারা সবাই ভাই বোনের সাথে মিলে দেখেন, মিশে দেখেন। আপনাদের বিপদ আপদ যেই কোনো ঝামেলা করলে সর্বপ্রথম ভাই বোনে আসে, আর কেউই আসবে না। আর আসবো স্বার্থ, বন্ধু আছে, দোষ আছে, যেমন ফকিনের দোষের লেগে কেউ যায় না, কথা বলেন না, এটা স্বার্থ। তো দুনিয়াটাই স্বার্থ, এই জন্য বইলা লাভ নাই। তারপরও আপনারা অন্য মানুষকে ভালো না বেসে ভাই বোনের যত কিছুই করুক, ভাই বোনকে ভালোবাসে। ভাই বোনকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, ন্যাক হয়। ভাই বোনের থেকে রক্তের বন্ধন আর কিছুই হইতে পারে না। এই দেখেন, আমার ওই বোনেরও কিন্তু কোনো প্রয়োজন নাই, ওই কিনা খেতে পারে, কোনো ব্যাপারই না। বুঝেন না যে আমেরিকা যাইতেছে আপনার এই খেলা দেখতে, তাহলে ওর লেগে তো এরকম আম গাছ গাটি গাটি ওর সামনে রাখা কোনো ব্যাপার না। তারপরে এই যে একটা ভালোবাসা, আর এই ভালোবাসা যে রাখতেছি এটা হয়ে যাবে বাসি, তা জানা। তারপরে আমার বোনেরা খুব শখ করে মনে করে এটা। তো সেই জন্য বলি, আপনারা আস্তে আস্তে ভালোবাসা শুরু করেন, দেখেন, দেখবেন ভালো লাগে। ভাই বোনের থেকে আপন কিছু হইতেই পারে না, হবেও না, দুনিয়াতে নাই। এই দেখেন এখানে কিন্তু ময়লা নাই, তারপর আমি বারবার বারবার ধুয়ে নিতেছি। এখন আবার এই যে এইটার যেই আমের যেই কষ্ট আমার হাতে লাগতো সেটাই কিন্তু পড়তেছে, এখন আবার চেঞ্জ করে নেব। এই পানিটা চেঞ্জ করে দে।